হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আরো একটি নতুন বাংলা কবুতরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার কবুতরের খামার নিয়ে কয়েকজনের কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। প্রথমত হচ্ছে যে আমার এই কবুতরের খামারটি একটা গ্ল্যান্স একবার দেখাই নিই আপনাকে। এখানে প্রায় 24টা খোপ আছে। প্রথমে এই পাশে 24টা খোপ আছে এবং এখানে আছে প্রায় 4টা, উপর থেকে নিচে 4টা, এখানে আছে আরো 4টা এবং এইখানে আছে আরো 4টা এবং আরো 1-2টা আছে। সব মিলে এখানে আমার সাথে কবুতরের খামারে কারো শেয়ার আছে কিনা আমার এই কবুতর খামারটাতে। কোশ্চেন হচ্ছে যে না, আমার এই কবুতরের খামারটাতে কারোর সাথে কোনো শেয়ার নাই। আমি সম্পূর্ণ একা নিজের পরিশ্রমে আমার নিজস্ব অর্থ উপার্জন করে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ব্লগিংয়ে মানি উপার্জন করে সেটা pioneer.com থেকে এবং গুগল অ্যাডসেন্স থেকে easternbank.com আনছি। সেখান থেকে অর্থ উত্তোলন করে আমি নিজস্ব খরচে কবুতরটার খামারটা বানাইছি এবং এটা বয়স প্রায় 6 বছর। এই 6 বছরে আমার কবুতর খাবারের পিছনে আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি এই খামারটা তৈরি করছি শুধুমাত্র কবুতরের ভিডিও তৈরি করার জন্য আর কবুতরের সাথে ভালোবাসা করার জন্য, বন্ধুত্ব করার জন্য। কবুতরের খামারটি 4 তলার উপরে বিল্ডিংয়ের কাজ, আমাদের বিল্ডিংয়ে কাজ করা হয়। সে কাজ করার সময় আমাকে বিল্ডিংয়ের যে মালিক উনি নিজস্ব খরচে আমাকে এই খামারের পজিশনটি করে দেয়। ওখানে প্রায় আমাদের বাসার বা বিল্ডিংয়ের বা পরিবারের প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে এই আপনার হাফ বিল্ডিং বা হাফ ছাউনি তৈরি করার জন্য। বাইরে থেকে কোনো লোক আমাকে কোনো অর্থকড়ি দেয় নাই কখনোই আমার কবুতরের খামারকে পরিচালনা করার জন্য, এবং আমিও কখনো বাইরে কারো কাছ থেকে কোনো অর্থ নেই কবুতরের খামার পরিচালনা করার জন্য। তবে 1 থেকে 2 জন বন্ধু খুশি হয়ে যদি কখনো আমাকে কবুতরের খাবার গিফট করেছে সেটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করেছি। আমার এই কবুতরের খামারের লোকেশন ময়মনসিংহ শহরে, এটা হচ্ছে 20 নম্বর ওয়ার্ড, কেওয়াটখালী এলাকায়। পরে কোশ্চেন হচ্ছে আপনি কি কবুতর বিক্রি করেন কিনা। যদি কেউ পালার জন্য কবুতর নিয়ে থাকে তাহলে অবশ্যই আমি তাকে তার অবস্থা অনুযায়ী কবুতর দিয়ে থাকবো। যদি সে দিতে ইন্টারেস্টেড হয় তাহলে আমরা জবাই না করার শর্তে কবুতর সেল করে থাকি অল্প। আর যদি কেউ বলে যে না, আমি কবুতর খাবারের জন্য নিতে চাই বা কবুতর নিয়ে জবাই করতে চাই বা জবাই করে খেতে চাই, তাহলে আমি তাকে কবুতর দেই না। কারণ আমার কাছে কবুতরের নিষ্পাপ প্রাণী এবং তাকে জবাই করাটা আমার পছন্দ না। শুধুমাত্র বাংলাদেশে একটা বইয়ে পড়েছিলাম যে অল্প কিছু রোগের কারণে বাংলাদেশি যে হালকা সবুজ কালারের যে কবুতর, যেটাকে সবুজ গোল্লা বলে অনেকেই, অথবা দেশীয় রেসার বলে বা শাহজালালের কবুতর বলে, এরকম অনেক কবুতর আছে, অনেকেই রোগের জন্য পথ্য হিসাবে খেয়ে থাকে। কবুতরকে আপনি দৈনিক কয়বার খাবার দেন? আমার কবুতরের যে পদ্ধতিতে আমি পালন করি তার নাম হচ্ছে আবদ্ধচরণ পদ্ধতি। এটা একটা ঘরের ভিতরে, এটা মোটামুটি 8x16 ফিট একটা ঘরের ভিতরে আমি ওদেরকে এখানেই রাখি, খোলা রাখি, ছেড়ে রাখি, তারা এখানেই থাকে। কারণ এটা খুবই হাই ফ্লায়ার পিজিয়ন, সহজে পোষ মানে না। একবার ছেড়ে দিলে সে অবশ্যই অনেক উপরে চলে যাবে এবং এই জন্য তাদেরকে এরকম আবদ্ধ করেই পালতে হয়। তবে তারা দেশি কবুতরের সাথে অনেক ফ্রেন্ডশিপ করে, বন্ধুত্ব করে। যদি আপনি কবুতর ছেড়ে পালতে চান তাহলে দেশি কবুতরের সাথে ছেড়ে পালতে হবে। প্রথমে ছোটবেলা থেকে ট্রেনিং করে নিতে হবে যেন সে আপনার নির্দেশ মোতাবেক চলে। তো এই কবুতরের নাম হচ্ছে হাই ফ্লায়ার পিজিয়ন অলসো। এটা অনেক উপরে উঠে, আমি আমার চোখের সামনে প্রথমে আমি অনেক কবুতর ছাড়ছি, সেই কবুতরগুলোকে দেখছি অনেক উপরে চলে যেতে। আরও একটি অংশ আরও একটি প্রশ্ন যে কবুতর খামার থেকে লাভের সাথে আপনি কারোর সাথে শেয়ার করেন কিনা। আসলে কবুতর খামার থেকে আমার তেমন কোনো লাভ নাই, আমি শুধু এটা শখের বসে পালন করে থাকি এবং ইউটিউব চ্যানেল তৈরি করার জন্যই তৈরি করা। তো আমার চ্যানেল মোটামুটি তৈরি হয়ে গেছে, প্রায় 400 ভিডিও তৈরি করা হয়ে গেছে, 150-200 মতো ভিডিও আপলোড করাও আছে, অল্প ভিউজও আসে। এবং আমার চ্যানেল থেকে আমি পরীক্ষামূলকভাবে প্রথম $100 উপার্জনও করেছি। সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং আমি অনেক দূর থেকে কবুতরের খাবার নিয়ে আসি, সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর উপরে এবং শেষে এবং ডেসক্রিপশনেও শেয়ার করবো, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন।
তো ফ্রেন্ডস, এই ছিল কবুতর সংক্রান্ত আলোচনা। হচ্ছে যে কবুতরের খামার থেকে লভ্যাংশ আমি কারোর সাথে শেয়ার করবো কিনা, যদি ফিউচারটা আমি ব্যবসা করে থাকি। না, কবুতর খামার থেকে লভ্যাংশ আমি কারোর সাথে শেয়ার করবো না, কারণ আমি শুধুমাত্র তাদেরকে কবুতর দিতে পারবো যাদের কবুতর জবাই করার অভিজ্ঞতা নাই, যারা কবুতরকে পালবে, ভালোবেসে রাখবে, শান্তির প্রতীক পায়রা হিসেবে রাখবে, তাদের কাছেই কবুতর রাখতে পারবো। এই কবুতরকে অ্যাঞ্জেল পিজিয়ন বলা হয়। এই কবুতর নাম হচ্ছে অ্যাঞ্জেল পিজিয়ন বলা হয়, অথবা সোলজার পিজিয়ন বলা হয়। কবুতরকে সোলজার পিজিয়ন বলে ডাকা হয়। অথবা আপনি দেখতে পারেন এছাড়াও আপনার এটার নাম হচ্ছে আপনার হাই ফ্লায়ার পিজিয়ন, ইন্ডিয়ান পিজিয়ন, কাগজি পিজিয়ন, তারপরে হচ্ছে আপনার বাস্কেট পিজিয়ন, মাথায় ঝুটি পিজিয়ন, বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়। কবুতরকে ডাকা হয় বিভিন্ন নামে। এই কবুতরকে অনেকেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে থাকে সোলজার পিজিয়ন হিসাবে। পৃথিবীর একটি সামরিক বাহিনীতে এদের বেতন আছে প্রায় $10,000 উপরে পার মান্থ, $10,000 পার মান্থ এদের বেতন আছে। এবং শান্তির প্রতীক পায়রা, সাদা কবুতর কিন্তু আপনি অনেকে প্রোগ্রামে দেখবেন উড়াই দেওয়া হয়। যেমন ধরেন আপনার বিভিন্ন সামরিক বাহিনী প্রোগ্রাম বা সরকারি বিভিন্ন প্রোগ্রামে উড়াই দেওয়া হয়। আরও একটি কোশ্চেন হচ্ছে যে আপনার কবুতরের খামারে এবং চ্যানেলে কোনো ম্যানেজার আছে কিনা। না, আমার কবুতরের খামার এবং কবুতরের চ্যানেলে কোনো ধরনের ম্যানেজার নেই। আমি এখানে কাউকে রাখি নাই। তবে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আমার কবুতরকে অনেক পছন্দ করে, আমার ভালোবাসে অনেক। আমরা যারা সমবয়সী, আমরা যারা পেজ 96 এরকম আমার ফ্রেন্ডরা আছে, অনেক সময় আমার কবুতর অনেক প্রশংসা করে। আর কবুতর রিলেটেড অনেক পোস্টও আমি করে থাকি। আমার ফেসবুক পেজে আছে, ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখতে পারবেন। ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন। আমার কবুতর রিলেটেড অনেক পোস্টিং করা আছে। ভিডিওটি ধৈর্য ধরে সময় নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কবুতরের খামারের বয়স হচ্ছে 6 বছর। প্রায় 300 জোড়া কবুতরের মতো আমি ছেড়ে দিয়েছি, 300 কবুতরের মতো আমি ছেড়ে দিয়েছি। আমার এখান থেকে চলে গেছে, উড়ে চলে গেছে। এবং আমি অনেক সময় তাকে আহ্বান জানাই, দরজা খোলা রাখি, যে তোমার যে বেড়ে যদি ইচ্ছে করে তুমি চলে যেতে পারো, সে চলে যায়। তবে এটা হচ্ছে আমার খামারে জন্ম নেওয়া আমার প্রথম কবুতর। এবং ওর একসাথে আরেকটা জোড়া আছে যা আজও আমাকে ভালোবাসে, আমার কাজে বসে থাকে। এবং সে বুঝে আমি যখন ভিডিও করি, তো সেই ভিডিও মোতাবেক সে আমার কাছে এসে বসে থাকে অনেক সময়। তো আমার খুব ভালো লাগে। সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এবং কবুতরের খামারের জন্য। এবং অবশ্যই আমার কবুতরের চ্যানেলটি শেয়ার করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।